তোরে বিয়া দিই মাই কোগাটাই আইম আমি অনেকদিন লটকালি করিয়েন না এই ওইসার পকেট খালি চল তো বাজি। আপনাকে আমি এমনি 200 টাকা দিয়ে দিচ্ছি, আসা যাওয়ার খরচ। আমাকে আর বিয়ে করায়েন না, আমার এই দাড়ি দেখলে কেউ বিয়ে করবে না। বাজিরে তোরে বিয়া করাইলে মাইয়ার ভাই আরে দিব 5,000 তুই দিবি 3,000 আর 8,000 টাকা ইনকাম হইব কিনলে আর হেডের মধ্যে লাথি দেস। শর্ত হলো ওনাকে এইসব দাড়ি কেটে ফেলতে হবে, শাকিব খানের মতন খোঁচা 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 দাড়ি রাখতে হবে। সাকিব খান ও আঙ্গা হাসার বাড়ির কলমুল্লার হলা হে সাকিব খান নি? জি না, হিরো শাকিব খান সিনেমার। সিনেমা নাউজুবিল্লাহ আমার কি জানো বলে কি সাকিব খান আছে। হ্যালো ভিউয়ার্স, আজমের মিউজিক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। হুজুর হুজুর এরা বাড়ি আইছে হুজুর কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভাইরে আমি ভালো নাই। ইরে বেড়া তুই তো হুজুর তোল্লাই মাইয়ে ওই জন্য হুন্ড ভিডিও দেখছি বুঝতি, দেখতে দেখতে আমি ওরান হয়ে গেছি এলে 6 মাস তোর বাড়িতে আইনো কারণ মাইয়ারা দেখলো কয় হেতন হুজুর হেতনের কাছে বিয়া বইতেন না। আচ্ছা, আমি কি আপনাকে আসতে বলেছি? আমি বিয়ের আশা ছেড়ে দিয়েছি। না রে বাজি তুই বিয়ে করান লাগবো, আমি মাইয়জ্ঞ হাইছি দেখতে সুন্দর মাইয়জ্ঞ হাইছি। না না, আর বিয়ে করব না ভাই, বাদ দেন তো, আমি অন্য কাউকে দেখ। না না এটা তোর বিয়ে করান লাগবো, আন মনে এটা রাজি হইব। তুই হুজুর মানুষ, অন্য মায়েরা অসুন্দর না করলে দিছে এটি অসুন্দর করবো। গদ্দু আরো বালা মাইয়াও সুন্দর আছে। তারপর দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, তারপর বলবে দাড়িওয়ালা হুজুর বিয়ে করব না। ইরে বেটা আমি বহুত আশা করিয়া আছি তোরে বিয়া দিই মাই কোগাটাই আইম আমি অনেকদিন লটকালি করিয়েন না এই ওইসার পকেট খালি চল তো বাজি। আপনাকে আমি এমনি 200 টাকা দিয়ে দিচ্ছি, আসা যাওয়ার খরচ। আমাকে আর বিয়ে করায়েন না, আমার এই দাড়ি দেখলে কেউ বিয়ে করবে না। বাজিরে তোরে বিয়া করাইলে মাইয়ার ভাই আরে দিব 5,000 তুই দিবি 3,000 আর 8,000 টাকা ইনকাম হইব কিনলে আর হেডের মধ্যে লাথি দেস। আয় আয় সার কাপ তো ইরে বেটা বড় বড় কইছাস। না না, এই মেয়েকে দেখে কথা হবে, দেখা হবে, তারপর সেও বলবে দাড়িওয়ালা হুজুর বিয়ে করব না, থাক না। ইরে বাজি তুই এক কাম কর, দাঁড়ি লই যান সমস্যা, তুই দাঁড়িটার একখানা ছোটা করে খোঁচা খোঁচা করে রাখ। অনগার হোলানে দেখছো তুই স্টাইল করে দাঁড়িয়ে রায় এগুলো আবার ডিস্কো ড্যান্সারও করে বুঝছি। চুপ করেন, আপনি আসলে একটা ফালতু ঘটক। কে বলছে আপনাকে ঘটকালি করতে? কেন আঁকিচ্ছি আমি নবীর সুন্নত কেটে ফেলবো? হ্যাঁ, কি করে ভাবলেন আপনি? না এখনকার স্টাইলে দেখলাম আর কি হোলানের স্টাইল। প্রয়োজনে বিয়ে করব না, বলছি না আপনাকে যেতে, যান। তুই রাগ হচ্ছে বাজি তোরে দাঁড়ি লই এ সম্বন্ধ হইব, মাইয়ার বাপ রাজি হইব, মাইয়াও রাজি হইব, তুই সার কাপ তো বাজি তো 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 তোস না কইলাম বিয়ে হইব। অপমান যেন না হতো। না অপমান অতি নয়, গ্যারান্টি দিলাম। আয় কি গো এখনো আসে নাই? না রে বোন এখনো তো আয় নাই, কিন্তু কি সিনজার ঘটক তো অনেক ট্যালেন্ট, হ্যাঁ ঠিকই লয়ে আইবো। যদি না আসে আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আয়া পড়ছে, বসেন। ইরে বেটা বয় মা গো মা মাইয়ার বাপ কোন হাতে ডাকেন। একটু বাজারে গেছে। হাতে বাজারে গেছিলি তুই কে কা? আমি তো ভাই ভাই ও তুই মাইয়ার ভাই নি? মাইয়ারে দেও এই যে হুজুরকে বলা, মাইয়ারে বলা খানা দানার কোনো ব্যবস্থা করছেন না? আছে আছে খানা আছে আমার সব ব্যবস্থা আছে, আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না এতে যে লম্বা কাট দে মা গো এত লোকাই দৌড়ন লাগছে। আর বোন, ইরে বেটা বিসমিল্লাহ রে মাইয়া কা সা তোর পছন্দ হয়নি। মাশাআল্লাহ, তুই একখানা ইমুই তাকাও আমা কি হইলো উড়ি খাড়াই গেছে না? কি রে বল কি দাঁড়াই লিখে? কি হইছে? ভাবি আমি কি তোমাকে বলেছিলাম আমি হুজুর বিয়ে করব? আমি ওনাকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া তুমি তো জানো হুজুর আমার একদম অপছন্দ। হুজুর হলে সমস্যা কি? সমস্যা আছে ভাবি। সমস্যাটা হইল আমরা ইসলামিক মাইন্ডের। আমার স্ত্রীকে নিয়ে
বারে যেতে পারবো না, পার্কে যেতে পারবো না, সিনেমা দেখতে যেতে পারবো না, কত কি। আমার স্ত্রী হলে আব্রুর মধ্যে থাকতে হবে, আমার স্ত্রী হলে হিজাব করতে হবে। আজকালকার নারীদের এইগুলি আসলে বোর করে। আই এম আন্ডারস্ট্যান্ড। মেইন কথা হইলে এত হুজুর হলে কি সে এত ওলাবালা তোমারা খুশি করবো? আমাকে খুশি করার দরকার নেই। আর খুশি যদি করতে চায় আমি ওনাকে বিয়ে করতে পারি। বিয়ে করবা? ওমা রাজি হয়েছে তোরে? শর্ত আছে। আবার এই শর্ত কিয়া? শর্ত হলো ওনাকে এইসব দাড়ি কেটে ফেলতে হবে, শাকিব খানের মতন খোঁচা 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 দাড়ি রাখতে হবে। সাকিব খান? ও আমরা হাসার বাড়ির কলমুন্দার হলো হে সাকিব খান নি? জি না, হিরো সাকিব খান সিনেমার। সিনেমা নাউজুবিল্লাহ। আমার কি জানো বলে কি সাকিব খান আছে? হুজুর তার মতন যদি সে হতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি। ঘটক, এই নাফরমান মেয়েটি যদি এই মুহূর্তে আমাকে বিয়ে করতে চায়, তবু আমি তাকে বিয়ে করব না। আমি বিয়ে করব সেই নারীকে, যে নারী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্রুর মধ্যে চলে, হিজাব পরে। মহান আল্লাহর অশেষ রহমতের বান্দিকেই আমি আমার স্ত্রী হিসেবে কবুল করব। চলুন। আইতে আসি। ইরে বেড়া বান্দি থাকে 200 কাটে আছে। দূর মিয়া, বিয়ার বান্ধনে বান্ধাই চাললেন না, আবার 200 টাকা চান। জান দূর বেড়া কুফা লাগাইছে। যাত্রাটাই হইল না। ও মা গো মা, কদুর বই ওরান হয়ে গেছে আইতে আইতে। ও হুজুর, 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 এই, বেরান বেরান আমার বাসা থেকে। আয়োগ্য মুরব্বী মানুষ, তুই আর কত সালাম দিবি? এখানে আইসে ক বেরিয়ে যান। উত্তরা তো মানুষ এই ধরনের ব্যবহার করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আয় সমাজ হরে আবার আইসি। কেন আইসি আপনি বুঝছেন নি? কি জন্য? আরোগ্য পাত্রী আইসি। এই মিয়া, আপনি 6 মাস গ্যাপ দিয়ে দিয়ে আমার জন্য পাত্রী খুঁজবেন, আর আমি এইভাবে আমি আর বিয়ে করব না ভাই। আমি ডিসিশন ফাইনাল, আমার বিয়ে করতে আয় হবে। এনার একটা কথা কই, বিয়ে করাটা একটা ফরজ। আপনি কিলে ফরজটা নষ্ট করবেন? বিয়ে করলে তোরজ্ঞ হলো হইলে ইজ্জত হয়তো মাওলানা হইব না হুজুর হইব, হ্যাঁ কামিল লোক হইব। হেতু রসুল্লাহ আল্লাহ তোর বীজ তো নিতে হয়। শুনেন, আল্লাহর হুকুম যখন হবে তখন আমার বিয়ে হবে। আপনি ঘটক ইচ্ছে করলেও বিয়ে করাইতে পারবেন না, আমি ইচ্ছে করলেও বিয়ে করতে পারবো না। ইনশাল্লাহ এবার আল্লাহর হুকুম হইব। না। আজ ইয়ানো চাইছি একবারে, যদি এবার ন আজ জিরবা কাটিয়ে লাই তোরা কথা দিছি এবার হইব। আপনি কেন আমাকে এত ইয়ে করছেন ভাই? আই- জান না, বিয়ে করব না। আই চাই তুই সংসারী হ। আরে ভাই আর রাগ করিস চা। ওই মুরব্বী বাড়িতে আসেননি? আরে আইছেন নাকি আপনারা? আইছি, আইছি। বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন। এরে বেটা ইন দিব। তাহলে আপনারা বসেন। হ্যাঁ শরবত টরবত দেন। হ্যাঁ অবশ্যই। গলা হুয়ে গেছে কই। কোজে মা, আল্লাহ এবার হোলাগার ভাগ্য যেন মাইয়াটা জুড়াই দিয়া যেন বেজ্জতি নয় আল্লাহ। আই পকেটে আই। বসুন এখানে বসুন। চা বেটা পুরীর মতো চেয়ারা চা। এতে আরি আন্না জামাইয়ে বেকানা রেনি চান না শুনছেন নি? হিতির কাপড় না কেন উঠেন না? মা একটু এদিকে তাকান। দেখছেন তো চেহারা একবার পুরীর মতো। বাবা এটা কে? এত তো আন্না জামাই হইব ওলারি পাত্র। আরে এইটা তো হুজুর, এর সঙ্গে তো তোর বিয়ে হবে। আমি এই হুজুরকে বিয়ে করতে পারবো না। কেন বিয়ে করবি না? এই হুজুরকে নিয়ে আমি কোথাও যাইতে পারবো? কোনো সোসাইটিতে যাইতে পারবো? আমার বন্ধু বান্ধবের সামনে নিয়ে দাঁড়ায় করাইতে পারবো না। কেন এটার লগে খেলা বাজাই? আই এম এ ডিস্কো ড্যান্সার এন্ড নাইস ফ্রেন্ড। অসুবিধা কি? এই হুজুর মানবে না। অমান্য তো না এতে। টিভি দেখতে গেলেও না করবে, মার্কেটে যাইতে বললেও না করবে, Right. সবকিছুতে না করবে। হাসা কথা এভাবে আমি চলতে পারবো না। ঠিক কইছেন। কি রে টিভি দেখা কি ভালো জিনিস? তুই টিভি দেখার লেগে পাগল হয়ে গেলি? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যেভাবে চলতেছি, ওয়েস্টার্ন ড্রেস পরি, এগুলো তো আমাকে পড়তে দিবে না। তোরে নিয়ে যে আমি কোথায় যাব? হ্যাঁ এইসব কথা এখানে বলে মানুষের সামনে? আমি এই হুজুরকে বিয়ে করতে পারবো না, পারবোই না। আপনাকে আমার পারবি বিয়ে না? করতে হবে না। এ ভাই জুত করান এদের কথা শুনেন।
হুজুর কি কন? আমিও আপনাকে বিয়ে করব না। আপনি আপনার মতো ওয়েস্টার্ন সোসাইটিতে যে চলতে পারে তাকেই বিয়ে করেন। আসলে মানুষের স্বাধীনতা বলে একটা ব্যাপার আছে। আল্লাহ প্রত্যেকটি ক্ষেত্রে দুইটা করে ওয়াই রাখছে, জান্নাত জাহান্নাম, ইহকাল পরকাল। আপনারা আসলে ইহকালকেই পুঁজি করছেন। বিয়ে যদি ফরজ না হতো আমিও বিয়ে করতাম না, আর আপনাদের মতো নারীদের কাছে এভাবে অপমানিত হতাম। আর একটা কথা, পশ্চিমা সংস্কৃতির সাথে মিশে ইসলাম ধ্বংসের পায়তারা আপনারাই করছেন। কি বললেন আপনি? জাস্ট ট্রু ইট। বাবা, ওনাদেরকে যাইতে বলো। শুনছেন আমার মেয়ে কি বলছে? শোনেন, আমার মেয়ে ফুজুর ছেলে পছন্দ করে না, আপনারা চলে যান। হুজুরকে আপনাকে গোষ্ঠী উদ্ধার করছেনি। আরে আপনি বুঝতে পারছেন না তোমার কি আর চলেন, আজ আপনার জিহ্বা যদি আমি না কাটতে পারছি তাহলে আমার নাম ইরে বেটা ভাত খাইন কেন? তুই জিব্বা কাটিয়ে লাগে পয়সা আছে কি এর হাতে? ওমা সাগো সব পাগলের তো। মা তোমার বলছিলাম আমার জন্য ছেলে দেখতে। আরে চল, আমি কি জানি এইসব কথা? আজ আপনার জিহ্বা যদি আমি না কাটতে শাড়ি পারি দে, আরে শাড়ি দে। তাহলে আপনি আমাকে মাইলি দেখো সিরিয়াসলি এতে তাই চিনছি। ওই তোলা তোর বিয়ের লাই চাইছিলাম দেখে তুই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আপনি আমারে মাফ করে দেন। কেন তোর কিছে? কান তো কা কান্দি দুঃখে আপনার সাথে আমি অনেক বেয়াদবি করছি, অনেক খারাপ খারাপ কথা বলছি, যার কারণে আজ আমার এই অবস্থা। কিছে তোমার? আমি নায়ক শাকিব খানের মতন দেখতে একটা ছেলেকে বিয়ে করছিলাম। তারপরে বিয়ের 3 মাস পরে আমি জানতে পারলাম তার নাকি 2টা বউ আছে, নাউজুবিল্লাহ। এমনকি বাচ্চাও আছে। আর মদ খায়, নেশা করে, নেশার ঘুরে প্রত্যেকটা দিন আমার গায়ে হাত তোলে। আর আজকে নেশা করে আইসা আমারে মারতে মারতে বাড়ি থেকে বাইর করে দিতে। তোমারে তালাক দিতেছি নি? না, আমি তালাক দিয়ে চলে আইছি। আহা এ মাইয়াগা বড় অসহায়। হুজুর, আমারে মাফ করে দেন হুজুর। আরে আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আমি আমরা একটা কথা কই, মাইয়াগা অসহায় আমার কাছে মাপ চাইতেছে। বিয়ে তো একদিন যে কোনো কোন ঘরে করবেন। আপনি হুজুর মানুষ, এই অসহায় মাইয়াগারে না আপনি বিয়ে করেন? শোনেন ভাই, একটা কথা বলি। বলেন। আমরা এই যুগের মানুষ, আমরা সবাই এই দুনিয়াটাকে প্রধান বস্তু হিসেবে অবলম্বন করে আঁকড়ে ধরে থাকার চেষ্টা করি। ইহকালে আসল ঠিকানা না, চিরস্থায়ী স্থান হচ্ছে পরকাল। আমাদের আখলাক, আমাদের ইবাদত, আমাদের হজ জাকাত, আমাদের সর্বোপরি মহান রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে শূন্য। মহান আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আপনি আজ পর্যন্ত এই 3 বছর থেকে আমাকে বিয়ে দিতে পেরেছেন? হারি না পারেননি। কারণ আজকালকার নারী চায় খোঁচা খোঁচা দাড়ি, ওয়েস্টার্ন ভাবে চলাফেরা। তাদের পরিণতি দেখেন, অহরহ সংসার ভাঙছে এই বাংলাদেশে। যৌতুকের বলি হচ্ছে, স্বামীর টর্চারের শিকার হচ্ছে, কত নারী জীবনও দিচ্ছে। হ্যাঁ, এমন সাইজে দাঁড়িয়ে রায় হেতে মুসলমান না হিন্দু কিছু বোঝা যায় না। সেই তো। যাক, যাক এতে মাফ করে দেন। আমি আপনাকে মাফ করে দিলাম। মাফ করে দিলে তো মহান রাব্বুল আলামিন ওনার কাছে ক্ষমা চান। আন্নে বাড়ি যান, আই প্রস্তাব লই যাই। কেন হুজুর? আন্নে বাড়ি যান, যান আই প্রস্তাব লই যাই। যান। আপনি আমারে বিয়ে করবে? করবো হুজুর, বিয়ে করবো। করবো। এই যে দেখছিলি রাজি এসে যান, আন্নে বাড়ি যান, আই প্রস্তাব লই আইও। ঘটক, জি যাই হোক, বিয়ে তো আমাকে করতে হবে। এবার ইনশাল্লাহ বিয়ে হইবা, আর মিস করা যাবে না। এখন কথা কই হুজুর, জি। এ বাংতি থাকলে আর আজান আমি টিয়া দেন। টাকা বিকাশে। বিকাশে নি? বাউরে বাউরে, আন্ন দেখিটা